السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. কুনাগারাম জামশাপুর বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আমির আলী মন্ডল, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহ যার উপরে রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করেন, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আপনারা যে এতক্ষণ বসেছিলেন এবং হয়তো আর কিছু সময় বসে থাকবেন,
এটা কি বদ কাজ না নেক কাজ? কেমনে নেক কাজ? নেক কাজ কেমনে? যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন, যতক্ষণ এখানে আপনারা বসেছিলেন, ছোট বড় সব গুনাহ থেকে আপনারা মুক্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, ফায়দাটা হয়, সেটা হলো বান্দা যতক্ষণ মাহফিলের মজলিসে বসা থাকে, আল্লাহর ফেরেশতারা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে কতগুলো লোক তা না, সারা বাংলাদেশে আজকে 600, সারা বাংলাদেশে 600-র উপরে থানা আছে। এক থানায় যদি একটা করে মাহফিল হয়, আজকে 600 মাহফিল হচ্ছে। আর একটা মাহফিলে যদি 100 করে লোক হয়, তাহলে 60,000 লোক আজকে মাহফিল শুনছে। একটা থানায় একটা মাহফিল নয়, আর একটা মাহফিলে 100 লোক নয়, এটা কমপক্ষে ধরেছে। তাহলে আজকে এই বাংলাদেশ থেকে মাহফিলকে কেন্দ্র করে 60,000 তাওহীদি জনতার 1,20,000 হাত আল্লাহর আদালতে আজকে রাত্রে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে আমরাও আজকে শামিল হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের এই মজলিস কবুল করেন, আমাদের সবাইকে মাফ করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসায় যারা মেহনত করতেছে আল্লাহ তাদেরকেও কবুল করেন। বলেন আমিন। লম্বা চূড়া সময় দেওয়া সম্ভব না। আমি এখানে চলে আসছি প্রায় 3.5 ঘন্টার মতো, 3 ঘন্টার উপরে আমি আসছি এখানে। আমার বলেছিল 10টায় দিবি, আমি ওই হিসাবে একটু তাড়াতাড়ি চলে আসছি। যাই হোক, মাদ্রাসা তো সবাই ম্যানেজ করে চলতে হয়, সেজন্য আমি ধৈর্য ধরে বসে আছি। আপনারা এই মাদ্রাসাকে ভালোবেসে অনেক টাকা টাকা দান খয়রাত করেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এভাবে সব সময় আপনারা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, ঠিক আছে না? আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়, কেউ বেশি দিয়েছেন, কেউ কম দিয়েছেন, এ দানের বিনিময় আপনারা মনে করেন না শুধু এই ছোট্ট একটা মাদ্রাসা। আরে না, বর্তমান আপনাদের মেহনতের, পরিশ্রমের, রক্তমাখা ঘামের টাকা সারা বাংলাদেশে এইভাবে ইমাম হাফিজিয়া মাদ্রাসা হচ্ছে। হওয়ার দ্বারা কি ফায়দা হয়েছে জানেন? আপনি গুগলে চার্জ দিলে দেখবেন বাংলাদেশে বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। পৃথিবীর কোন দেশে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা নাই, এত মসজিদ নাই, এত আলেম নাই। এই সুজলা সুবলা ছোট্ট একটি বাংলাদেশ, শিশু একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত হাফেজকে দান করছেন। সৌদি আরবেও বর্তমানে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। এই বাংলাদেশ এটা ইসলামী দেশ, এটা কোরআন প্রিয়দের দেশ, এটা তাহাজ্জুদ গুজারওয়ালাদের দেশ। সেজন্য আল্লাহ পাক এই দেশের ভিতরে এত হাফেজের সংখ্যা বাড়ায় দিয়েছে, পৃথিবীর কোন দেশে নাই। সেজন্য আপনারা খুশি না বেজার? সবাই আমরা খুশি।
আল্লাহ সবগুলো মাদ্রাসাকে কামিয়াব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব তারা সবাই চেয়েছিল মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য। তারা চেয়েছিল যাতে করে মুহাম্মাদের এই কোরআন কেউ না শুনে, কেননা কোরআনের তেলাওয়াত শুনে শুনি অনেক কাফের বেঈমানেরা রাসূলের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে গিয়েছিল। নবীজি সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন আর কোরআনের তেলাওয়াত করেছেন। এই দুই পদ্ধতির মাধ্যমেই রাসূল কোরআনের তেলাওয়াত এবং কালেমার দাওয়াত, এই দুই পদ্ধতির মাধ্যমে রাসূল ইসলামের জাগরণ শুরু করেছিলেন। রাসূল আল্লাহর কালাম হাতে তেলাওয়াত করতেন আর দূরদূরান্ত থেকে নারী পুরুষ জওয়ান বুড়া কড়া ছোট বড় সব এসে রাসূলের কোরআন তেলাওয়াত শুনত। শুনে শুনে তারা বিনা ঝাঁঝে আমার রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ে তারা মুসলমান হয়ে যেতেন। আবু জাহেল, উকবা, শাইবা তারা দেখল এইভাবে যদি মুহাম্মাদের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার আবু জাহেলের নেতাগিরি থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না। সব মানুষ কোরআনের দিকে আকৃষ্ট হয়ে মুহাম্মাদের সৈনিক হয়ে লাত, উজ্জা, মানাত, হুবল, তুবুল এ সমস্ত মূর্তির পূজা কেউ আর করবে না। শুধু মুহাম্মদকেই নেতা মানবে, মুহাম্মদকেই নবী মানবে, আমাদের কোনো দাম থাকবে না। আবু জাহেল তাৎক্ষণিকভাবে মক্কা একটা জায়গা আছে দারুন নাদুয়া, সেখানে কাফেররা মিটিং করত। আবু জাহেল সেখানে এসে সব কাফের মুশরিকদেরকে ডাকলো, এই মুহাম্মাদের ব্যাপারে তোমাদের রায় কি, মুহাম্মাদের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি? মুহাম্মদ যদি এইভাবে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে থাকে, কিছুদিন পরে তো মূর্তির পূজার কেউ করবে না, কিছুদিন পর তো আমাদের কথা আর কেউ শুনবে না। এ উকবা, এ শাইবা, এ লাহাব, তোমরা কি বলো? তা আবু জাহেল যখন এই কথা সবাই শোনাইতেছে, সবাই চিন্তা করতেছে, হ্যাঁ কথা তো ঠিক। এই জন্য আমরা এটা বলবো, আমরা ওইটা করবো, আমরা মানুষদেরকে বাধা দিব, আমরা মানুষদেরকে বুঝাবো মুহাম্মাদের কাছে যে না আসে। তা আবু জাহেল বলে, শোনো, আমার কাছে একটা পরামর্শ নাও, একটা বুদ্ধি নাও, তাইলে মুহাম্মাদের কাছ থেকে মানুষদেরকে ফিরাইতে পারবা। বলে কি? বলে আমরা সবাই নেতারা দায়িত্ব নিই, আমরা নেতারা মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে সব বহিরাগত যত মানুষ আসে তাদেরকে আমরা বুঝাবো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যারা না শোনে, আর আমরা বলবো মুহাম্মদ একটা পাগল, এই পাগলের কাছে তোমরা যাইও না। নাউজুবিল্লাহ। সবাইকে যদি আমরা বুঝাইতে পারি যে মুহাম্মদ পাগল, তো পাগলের জবান থেকে যত দামি তেলাওয়াতই আসুক না কেন, কেউ আর গ্রহণ করবে না আর গুরুত্ব দিবে না। চলো আমরা মুহাম্মদকে পাগল বলি, সব মানুষের কাছে আমরা নেতারা প্রচার করতে থাকি। তো আবু জাহেল এমন একটা নেতা ছিল মক্কায়, তার দেহ, বডি, বংশ, মর্যাদা, মান, ইজ্জত, হাক ডাক, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে সে পারফেক্ট একটা মানুষ ছিলেন। তো সে যখন বলল, সবাই বলল ঠিক আছে আমরা তাই করব। তো নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, নবীজির পরে আর কোন নবী নেই, এই এলাম যখন সব মানুষের কাছে চলে গেল, সবাই দূর দূরান্ত থেকে মুহাম্মদকে দেখার জন্য আসতেছে। শেষ নবী, তারে তো দেখতে হয়, তার অনেক গুণ, তার অনেক সম্মান, তার অনেক নাম, সে অনেক নম্র, ভদ্র, সভ্য। তো দূর দূরান্ত থেকে নারী পুরুষ জওয়ান বুড়া ছোট বড় সব আসতেছে আমার রাসূলকে দেখার জন্য মক্কাতে। তো আবু জাহেল, উকবা, শাইবারা বাধা হয়ে দাঁড়াইছে, এই কোথায় যাও? বলে তোমাদের সন্তান মুহাম্মদ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। তা আবু জাহেল কয়, যাইও না, যাইও না, যাইও না। কয় কে?
কারে ও তো একটা পাগল, পাগলের কাছে যাইও না। ওই পাগল, আমার রসুল কি পাগল? কথা বলেন না পাগল। আবু জাহেলে কয় পাগল, ওকবায় কয় পাগল, সাইবায় কয় পাগল, আবুল আহাবে কয় পাগল। এবার সব জনগণ চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? মোহাম্মদের এত নাম দাম শুনলাম, আমরা শুনলাম, এখন মোহাম্মদের বংশের লোকেরা বলতেছে পাগল। তো জনগণ নেতাদেরকে বলে, আচ্ছা মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তো সমস্যা নেই, আমরা পাগলটারে একটু দেখবো, সমস্যা কি, দেন না পাগলটারে আমরা দেখতে যাই, আমরা অনেক দূর থেকে এসেছি। আবু জাহেল বলে, যাইও না, যাইও না, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে লাভ নাই, যাও। জনগণ সব তার বোকা না, আপনারা কি বোকা? একে অপরে চিন্তা করতেছে, হাই হাই মোহাম্মদ পাগল, এই কথাটা মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে, মক্কার বড় বড় লিডারেরা বলতেছে। যদি মোহাম্মদ পাগল হয়েও থাকে তাহলে মোহাম্মদ ছোটখাটো পাগল হইব না, বড় পাগল হইব। আর আমরা আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাবো। সুবহানাল্লাহ। সব জনগণ এবার নেতাদেরকে ওভারটেক করে খানায় কাবার ভিতরে ঢুকে গেছে। খানায় কাবায় ঢুকে আমার রসুলকে খুঁজতেছেন, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ নাকি পাগল, পাগলটা কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে যেয়া সব জনগণ আমার রসুলুল্লাহকে পাইলেন। খানায় কাবার সামনে আমার রসুল আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে, আর আমার রসুলুল্লাহর চেহারা মোবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ দেখতেছে, হাই হাই মক্কার সর্দারেরা বললো কি, আমরা দেখতেছি কি, একজন পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে? সে পাগল হলে তার চেহারা ফ্যাকাশে থাকবে, চুলগুলো আলু যাবে, জামা কাপড় ফাড়া ছাটা। মোহাম্মদের তো এমন কিছুই না, এই চেহারার মানুষ তো পাগল হতে পারে না। সব জনগণ এবার চিন্তায় পড়ে গেল, আচ্ছা চেহারায় আমরা দেখলাম মোহাম্মদ পাগল না, দেখি মোহাম্মদ খানায় কাবার সামনে বসে বসে কি তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত গুলো আমরা একটু ভালো করে শুনি, দেখি। কেননা যদি মোহাম্মদ পাগল হয় তাহলে তো পাগলের জবান দিয়া দামি দামি কথা বের হবে না। কেননা পাগল একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার ইংলিশ কয়, এটা বেতাল অবস্থায় থাকে। তাহলে মোহাম্মদের তেলাওয়াত গুলো আমরা শুনে দেখি আগাগোড়া ঠিক আছে কিনা, দাড়ি কমা ঠিক আছে কিনা, লাইন টু লাইন ঠিক আছে কিনা, তাইলে আমরা বুঝবো মোহাম্মদ পাগল কি পাগল না। কথা বলেন ঠিক কিনা? বহিরাগত সব জনগণ আমার রাসূলুল্লাহর পিছনে তারা দাঁড়িয়েছে, আর রসুলের পবিত্র জবান থেকে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর সব জনগণ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত গুলো শুনতেছে। শোনার পর সব এক পক্ষে জবাব দিল, না মুহাম্মদ কোনোদিন পাগল হতে পারে না, পাগলের জবান থেকে এত দামি তেলাওয়াত বের হতে পারে না, পাগলের জবান থেকে এত সাহিত্যিকপূর্ণ কথা, এত দামি কথা কোনোদিন আসতে পারে না। আমরা সত্য পয়গম্বর পেয়েছি, আমরা সবাই মুহাম্মদের হাতে হাত রেখে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সব মুসলমান হয়ে গেছে।
নবীজির কোরআনের তেলাওয়াত শুনে। আর সেই কোরআন আমাদের কাছে আছে, আমরা একদিনও পড়ার সুযোগ পাই না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো, এটা তো সব, এই মাদ্রাসাগুলো 24 ঘন্টা এখানে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। সারা দুনিয়াতে যত মাদ্রাসাগুলো আছে, হেফজখানাগুলো বিশেষ করে, 24 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকে, যে যেইভাবে আপনি সম্পর্ক রাখবেন, আপনার সম্পর্ক কোরআনের সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা?